মুসা আলাইহিস সালামের সময়ে ওই ব্যক্তির হাতও নাই পাও নাই। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, একটা পঙ্গু মানুষ সে একদিন মনে মনে ভাবলো, আমার হাত নাই, আমার পা নাই রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কেন বানাইলো, আমারে কেন বানাইলো, আমার দুইটা হাত দিল না, আমার দুইটা পা দিল না, আমি কিছুই করতে পারি না, দুনিয়ার জমিনে আমার কেন পাঠাইলো, আমি তো কিছুই করতে পারি না, কোনো ইনকাম করতে পারি না, ইনকাম করা দূরের কথা, আমি তো নিজের খাবারটা নিজে খাইতেও পারি না, ইনকাম তো পরের কথা। হাত না থাকলে খাওয়া যায়, পা না থাকলে চলা যায়। তো এই ব্যক্তি বলতেছেন, আহারে আমার তো হাত নাই, পা নাই, আমার আল্লাহ কেন বানাইলো, দুনিয়ার কোনো কাজেই তো আমি লাগলাম না, আমার আল্লাহ কেন বানাইলো রে, আমার আল্লাহ কিসের জন্য বানাইলো, দুনিয়ার কোন কাজের মধ্যে তো আমার আল্লাহ আমারে বানাই লাগাইলো না, আমি না করতে পারি ইনকাম, না করতে পারি চলাফেরা, না করতে পারি কোনো কাজ। ওই ব্যক্তিটা আফসোস করতে লাগলো আর বলতে লাগলো, দুনিয়ার সব কাজ বাদ দিয়ে আমি যে নিজের খাবারটা খাবো, বেঁচে থাকতে হলে তো খাবার খাইতে হবে, ওই খাবারটাও তো আমি খাইতে পারি না। ওই ব্যক্তিটা মনে মনে আফসোস করতে লাগলো। আফসোস করতে করতে হঠাৎ করে মনে হয়ে গেল, এই জমানার পয়গম্বরের নাম হলো হযরতে মুসা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা মনে মনে ভাবলো, আমি রাস্তার কিনারে দাঁড়ায়, রাস্তার কিনারে বসে থাকবো, মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতে যাবে, আমি মুসা আলাইহিস সালামের কাছে বলে দেব, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যেন জিজ্ঞেস করে, আমি পঙ্গুরে কি কারণে বানাইলো, দুনিয়ার কোনো কাজেই আমার লাগাইলো না, দুনিয়ার কোনো কাজে লাগলাম না, তো আল্লাহ আমার বানাইলো তো কেন বানাইলো, আমি তো কোনো কাজেই লাগলাম না। এই প্রশ্নটা নিয়ে সে রাস্তার কিনারে বসে আছে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে করে আসতেছে। যাবে কোথায়? না, সবার মনোযোগ নেই। যাবে কোথায়? তুর পাহাড়ে যাবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তো ওই পথিমধ্যে পঙ্গু লোকটা দাঁড়ায় রয়েছে, দূর থেকে দেখতেছে। ওই পঙ্গু লোকটা দূর থেকে দেখতেছে মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে করে আসতেছে। সে মনে মনে খুব খুশি, আরে মুসা আলাইহিস সালামের জন্যই তো বসে আছি, উনি যেহেতু আসতেছে এখন ওনাকে আমি কথাটা জিজ্ঞেস করব। উনি যেহেতু তুর পাহাড়ে যাচ্ছে, আস্তে আস্তে করে যেন যখন ওই পঙ্গু লোকটার কাছে আসলো, পঙ্গু লোকটা মুসা আলাইহিস সালামকে সালাম দিল। সালাম দিয়া বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথোপকথনের জন্য, আল্লাহর সঙ্গে আপনি দেখা করার জন্য তুর পাহাড়ে আপনি যাচ্ছেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে গো হুজুর, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছে ঠিক আছে, কিন্তু আল্লাহ তোমার হাতও দিল না, পাও দিল না, আমি তো দুনিয়ার কোনো কাজেই লাগলাম না, তো দুনিয়ার কোনো কাজে যদি নাই লাগায় তো আল্লাহ আমার কেন দুনিয়ায় পাঠাইলো? আরে দুনিয়ার সবাই আমার অবহেলা করে, কেউ আমার ভালো চোখে দেখে না, সবাই অবহেলা করে, সবাই তিরস্কার করে, মস্করা করে। ওই ব্যক্তিটা এই কথাটা মুসা আলাইহিস সালামের কাছে বলল, ওগো আল্লাহর নবী মুসা, আপনি যখন তুর পাহাড়ে যাবেন, তুর পাহাড়ে যাওয়ার পরে আপনি আল্লাহকে এই প্রশ্নটা করবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বললেন। কথা বলার এক পর্যায়ে মনে হয়ে গেল ওই পঙ্গু লোকের কথা। সুবহানাল্লাহ কন্যা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের যখন মনে হয়ে গেল পঙ্গু লোকের কথা, মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ তুমি তো সব কিছু জানো, দেখো, বুঝো, আল্লাহ গো, ও প্রাণের মাওলা, আমার তোমার কাছে একটা প্রশ্ন আছে। ওই পঙ্গু লোকটা করেছে তুমি তো ভালো করে জানো, তারপর আমি তোমার কাছে বলতেছি, পঙ্গু লোকটা জানতে চাইছে তুমি তারে বানাইছো, পৃথিবীর সব কিছু তো তুমি বানাইছো, তো পঙ্গু লোকটা জানতে চাইছে, আমি আবার বলতে হইব কি জানতে চাইছে? পঙ্গু লোকটা এই কথা আমার কাছে বলছে আপনার সঙ্গে আমি এটা যেন জিজ্ঞেস করি। সে তো কোনো কাজেই লাগলো না, তো কোনো কাজে না লাগলে তারে কেন বানাইছেন, এই প্রশ্নটা তার মনের মধ্যে রয়েছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা রে, ও মুসা তুমি যাও যাও যাও, ওই পঙ্গু লোকটারে বলে দিবা আমি তারে জাহান্নামের ডাকনা দেওয়ার জন্য বানাইছি। আল্লাহু আকবার। খবর কি বালা না খারাপ? খবর কি বালা না খারাপ? আওয়াজ বেশি বালা না, একটু দূরে সরে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা
এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকবো না। সবাই মোদের বলে যাবে, নবী গো আপনি ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও প্রাণের মাওলা, ওই পঙ্গু লোকটা জানতে চাইছে আল্লাহ, দুনিয়ার কাজে তো এই লোকটা লাগলো না, ওই পঙ্গু লোকটার মনের মধ্যে অনেক বড় কষ্ট, আপনি কেন বানাইলেন, কি কারণে বানাইছেন? এবার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, ও আমার বন্ধু মুসা, শোনো শোনো শোনো, আরে দুনিয়ার জমিনে কোনো জিনিস যদি তৈরি করা হয়, ওইটাকে রক্ষণের জন্য একটা না একটা ঢাকনা তৈরি আছে, আছে না নাই? ঢাকনা যেমন এই বোতলটার দিকে তাকান, এটার আসেনি ঢাকনা, আছে নাকি নাই? এই টিস্যু পেপারের দিকে তাকান, এই টিস্যু পেপারের এই জায়গার মধ্যে আরেকটা কভার ছিল, ছিল কি ছিল না? এরপর আপনার আমাকে চা দেওয়া হয়েছে, চাটা যেন জুড়ে না যায়, সেটার একটা ঢাকনা আছে নাকি নাই? কোরআন শরীফ আছে, এটা তো আর কোরআন শরীফ না, এটাও একটা ঢাকনা, মানে কভার। যখন সুবহানাল্লাহ, আল্লাহ ডাক দেয়া কয়, মুসা গো, ও আমার বন্ধু নবী মুসা, তুমি তাকে জানা দিবা, ওই ব্যক্তিটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ঢাকনা দেওয়ার জন্য বানাইছি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের মনটা বেজার হয়ে গেল। মুসা আলাইহিস সালাম আবার বাড়ির দিকে রওনা হয়ে গেল। আস্তে আস্তে করে হাঁটতেছে হাঁটতেছে, আর মনে মনে কয়, আরে পঙ্গু লোকটা যেন আমার সামনে না পড়ে, আরে পঙ্গু লোকটা যেন আমার সামনে না পড়ে। এই ব্যক্তিটার এমনি দুইটা হাত নাই, দুইটা পা নাই, এমনি চলতে পারে না, খাবার খাইতে পারে না, দুনিয়ার কোনো কাজে লাগে নাই। তার মনের মধ্যে কত কষ্ট, তার মনের মধ্যে কত দুঃখ, সে এত আবেগ ভরা ভালোবাসা নিয়া, এত আকাঙ্ক্ষা নিয়ে প্রশ্নটা করলো আল্লাহর কাছে। আর আল্লাহ বললো জাহান্নামের ডাকনা দেওয়ার জন্য বানাইছে। এই কথাটা তিনি মনে মনে ভাবতেছেন আর বলতেছেন, পঙ্গু লোকটা যেন সামনে না পড়ে। মাথাটা নিচের দিকে দিয়ে হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, পঙ্গু লোকটা দুই আগের জায়গায় বসা আছে। যতক্ষণ পর্যন্ত উত্তর না পাবে ততক্ষণ পর্যন্ত ব্যক্তিটা যাবে না, বসে আছে পঙ্গু লোকটা। এবার এদিক ওদিক ডানে বামে সামনে পিছে না তাকাইয়া মাথাটা নিচের দিকে দিয়া আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা হলো। যখন ওই পঙ্গু লোকটার কাছে আসলো, মুসা আলাইহিস সালাম তো তাকায় না, আস্তে আস্তে করে হাইটা চইলা যাইতেছে। পঙ্গু লোকটা ডাক দেয়া কয়, বুঝছি গো, সবাই আমার অবহেলা করে, আমার কথার দাম দেয় না। আপনি একজন নবী, আল্লাহর একজন নবী, আপনি আল্লাহর একজন রাসূল, আপনিও আমার কথার গুরুত্ব দিলেন না, আপনিও অবহেলা করলেন। মুসা আলাইহিস সালাম ডাক দেয়া কয়, পঙ্গু রে, ও পঙ্গু, আমি তোমারে অবহেলা করি নাই, তোমার প্রশ্ন করছি, কিন্তু আমার আল্লাহ এমন একটা উত্তর দিছে রে, যে উত্তরটা আমি তোমাকে শোনাইতে বড় খারাপ লাগতেছে। ওই পঙ্গু লোকটা ডাক দিয়া কয়, আল্লাহর নবী মুসা গো, উত্তর তো আর আপনি দেন নাই, উত্তর দিছে আমার আল্লাহ। আমার আল্লাহ যে কোনো উত্তরে দেখ না কেন, এটা আমি শোনার জন্য রয়েছি। ডান হাত তুলে বলেন সুবহানাল্লাহ, আর ডান হাত লাড়া দিয়া বলেন আল্লাহু আকবার। আপনাদের মনোযোগ আছে কিনা আমি দেখছি, হাত নামান বন্ধুরা আমার, ভাইয়েরা আমার। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলল, ও পঙ্গু রে, আমি আল্লাহরে তো জিজ্ঞেস করছি, আল্লাহ তো জিজ্ঞেস করার পরে এমন একটা উত্তর দিছে। ওই পঙ্গু লোকটা কয়, উত্তর যেইটাই হোক আমার জানায়া দাও। এবার মুসা আলাইহিস সালাম বলল, আমি আল্লাহকে জিজ্ঞেস করার পরে আমার আল্লাহ বলছে, দুনিয়ার কোন কাজে না লাগাইলেও তোমারে পরকালে সে জাহান্নামের ডাকনা দেওয়ার জন্য বানাইছে। মুসা আলাইহিস সালাম যখন এই কথা বলল,
ওই পঙ্গু লোকটা টেনশন না করে, চিন্তা ভাবনা না করে, সাথে সাথে পঙ্গু লোকটা বলে দিল আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা একবার বলেন তো মহব্বত করে আলহামদুলিল্লাহ, একদম হৃদয়ের মণিপুটা থেকে উচ্চারণ করেন তো আরেকবার আলহামদুলিল্লাহ। এই যে শুকরিয়া আদায় করছে মুসা আলাইহিস সালাম, তাকায় দেখে রে ওই এই কথা বলে কে মাহফিলে তো বসে না, কি পণ্ডিত মনে করে, এত আলোচনা করলে মাইকের সামনে আসো মিয়া। আল্লাহ আমাদেরকে শয়তানি থেকে হেফাজত করুক, করেন আমিন। রাগ করছে জি না ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই পঙ্গু লোকটার সাথে সাথে কি বললো আর জোরে বলেন কি বলছে আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেল, এত বড় একটা দুঃসংবাদ দেওয়ার পরেও তুমি কেমন করে আলহামদুলিল্লাহ বললা? সাথে সাথে তাকায় দেখে রে ওই পঙ্গু লোকটার দুইটা হাত আমার আল্লাহ দিয়া দিছে, নজর করে দেখে দুইটা পা আমার আল্লাহ দিয়া দিছে। কারণ কুন ফায়াকুনের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। হয়ে যাও বললেই হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন, সাথে সাথে তার দুইটা হাত এবং দুইটা পা বিশিষ্ট সেই পঙ্গু লোকটা হয়ে গেল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আযম দস্তগীর, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, জিনসার গুয়াবাড়ি জিন্দাবাদ, জিন্দাবাদ। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন। আপনাদের খারাপ লাগতেছে? খুব মনোযোগ দেন। মুসা আলাইহিস সালাম কয় ব্যাপার কি বুঝলাম না। আমার আল্লাহ কইলো জাহান্নামের ডাকটা দেওয়ার জন্য বানাইছে, এখন তাকায় দেখি রে, আর তাকায় দেখি ব্যক্তির দুইটা হাত এবং দুইটা পা আমার আল্লাহ দিয়া দিছে। মুসা আলাইহিস সালাম একটা দৌড় দিয়ে আবার তুর পাহাড়ে, আরে জোরে আবার কই গেছে? তুর পাহাড়ে দৌড় দিয়া কয় আল্লাহ গো, ও প্রাণের মাওলা, তোমার দরবারে ফরিয়াদ। আমি যখন আমার দিকে তাকাই, আমার দিকে মান যাইতেছে, যাক না। মুসা আলাইহিস সালাম ডাক দেয়া কয় আল্লাহ গো, ও প্রাণের মাওলা, তুমি তো বললা জাহান্নামের ডাক না বানাইবা। আল্লাহ গো, কিন্তু ব্যক্তিটার তো দুইটা হাত এবং দুইটা পা দিয়া দিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বন্ধু, ও আমার বন্ধু মুসা, শুনো রে শুনো, এই ব্যক্তিটার কাছে এত বড় একটা ডেঞ্জারাস খবর দেওয়ার পরে, এত বড় একটা মারাত্মক সংবাদ দেওয়ার পরে, আমার যে পঙ্গু ব্যক্তি হাত নাই পা নাই, তারপরেও যে ব্যক্তিটা আমার যে বান্দা, আমি রবের দরবারে শুকরিয়া আদায় করতে পারে, আলহামদুলিল্লাহ পড়তে পারে, আরে আমার রহমতের দরিয়া জুস মেরে গেছে রে, যার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ডিসিশন চেঞ্জ করে সাথে সাথে তাকে দুইটা হাত এবং দুইটা পা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গিফট করলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আলহামদুলিল্লাহর কত বড় বরকত, কত বড় ফজিলত। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, কোটি কোটি টাকার মালিক, তাকে যদি বলা হয় আপনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, সে কি করবে? বলবে আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলেন? রাস্তার ফকির যে দিন আনে দিন খায়, মানুষের কাছে হাত পেতে চলে, ওই ব্যক্তিটাকে যদি বলা হয় তুমি, তোমার যে আল্লাহ সুস্থ রাখছে, তুমি যে 3 বেলা খাবার যোগাইতে পারো, মানুষের বাড়ি বাড়ি ঘুরে তুমি যে খাবারটা উঠাইয়া নিজে চলতে পারো, পরিবার পরিজন কিন্তু চালাও, এর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো, সে কি বলবে? তাহলে কোটিপতির জন্য শুকরিয়া আদায় করলে আলহামদুলিল্লাহ, একবার জীর্ণ শীর্ণ ব্যক্তিও যদি রবের দরবারে শুকরিয়া আদায় করে, সেও বলবে কি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ শব্দটা যেমন তেমন মনে করেন না, ঠিক কিনা বলেন? এই জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যখন পড়তে বলবে, আমরা কি পড়বো নাকি ছেড়ে দেব? কথা বলেন, পড়বো নাকি ছেড়ে দেব? ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আমি আমার আলোচনার দিকে প্রবেশ করি। প্রিয় হাজিরিন, বুখারী শরীফের কোরআন শরীফের সূরা বাকারার 270 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সামনে। প্রিয় হাজিরিন, প্রিয় বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি
মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আকবার। ওয়া মা أو نذرتم من نذر الله أكبر من نذر فإن الله يعلمه الله أكبر الله أكبر وما للظالمين من أنصار। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিয়েছেন যারা তাদের সম্পদ থেকে ব্যয় করে, খুব মনোযোগ দেন, সম্পদ ব্যয় করে কিংবা মান্নত করে আল্লাহ পাকের দরবারে আল্লাহর পথে যারা টাকা পয়সা সম্পদ দান করে, প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে জানেন নাকি জানেন না? জানেন। আওয়াজ করে বলেন জানেন নাকি জানেন না? প্রিয় হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ এই আয়াতের শেষের দিকে আল্লাহ বলে দিয়েছেন ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। তাহলে বোঝা যায় প্রিয় হাজিরিন, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ধন সম্পদ যিনি দিয়েছেন তিনি কে? আপনার টাকা পয়সা যিনি দিয়েছেন তিনি কে? ও বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই সম্পদ যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, আপনি যদি আল্লাহর পথে ব্যয় করেন সেটা আমার আল্লাহ জানেন, সেটা আমার আল্লাহ দেখেন, সেটা আমার আল্লাহ সবকিছুই আমার আল্লাহ অবলোকন করেন। করেন কি করেন না বলেন? প্রিয় হাজিরিন, তো যারা দান করে না, যারা আল্লাহর পথে ব্যয় করে না, ও প্রিয় হাজিরিন, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তাদের ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ভালো সংবাদ দেন নাই। আল্লাহু আকবার বলেন। যেমন সূরা বাকারার 1274 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলে কি গুনাহ হইব? জি না। বিসমিল্লাহির রহমানির রহিম হরফ কয়টা হবে? 19টা না? 19টা হরফ। আপনি না বুঝেও যদি পড়েন, আন্দাজে মানে শুনে পড়েন, তাহলে 19টা প্রতি হরফে 10টা করে নেন। সুবহানাল্লাহ বলতেন। আর রমজান মাসে যদি পড়েন, আল্লাহর নবী কই এটা 700 গুণ পর্যন্ত বাড়ায় দেওয়া। সুবহানাল্লাহ কোন না? আর জোরে কোন সুবহানাল্লাহ। এটার হিসাব ভিন্ন। এরপর এটার আবার ক্লাসিফিকেশন আছে। শুধু 10টা নেক দিবে, শুধু এটা তো সাধারণ। আপনি পড়ছেন, না বুঝে পড়ছেন, শুনছেন, তাইলেও আপনি সওয়াবটা পাইবেন। সুবহানাল্লাহ পড়েন। আর এখানে হাফিজিয়া মাদ্রাসার মধ্যে প্রতিদিন কোরআন তেলাওয়াত করা হয়, হয় কি হয় না? হয় কি হয় না? প্রতিদিন কোরআন তেলাওয়াত হয়। কারো ভাতিজা, কারো সন্তান, কারো ভাগিনা, কারো আপনজন এই মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে। অনেকের কেউ লেখাপড়া করে না, কিন্তু পরিচালনা করে, দেখভাল করে, এরকম আছে নাকি নাই? ও বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, যেহেতু কোরআনী মাদ্রাসার সামনে মাহফিলটা, সেজন্য আমি এই ব্যাপারে দুইটা কথা বলতেছি। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 274 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররান ওয়া আলানিয়াহ وعلانية فلهم أجرهم عند ربهم। الله أكبر। আমার ভাইরা, আমার বন্ধুরা, খুব মনোযোগ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা
আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি, আমার আল্লাহ কই যারা দিনে এবং যারা দিনে এবং রাতে তাদের সম্পদ থেকে ব্যয় করে দান করে, সুবহানাল্লাহ কন্না। এরপর আল্লাহ বললেন, কি বললেন? সিররাহু ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ কই যারা প্রকাশ্যে এবং গোপনে দান করে, খুব মনোযোগ দেন, যারা দিনে এবং রাতে দান করে, প্রকাশ্যে এবং গোপনে দান করে, আমার আল্লাহ জানিয়ে দিলেন তাদের প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাদের প্রতিদান কার কাছে আছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেই রয়েছে। প্রিয় হাজিরিন, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এরপর আল্লাহ বলেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা দান করে আল্লাহর রাস্তায় দিনে এবং রাতে, প্রকাশ্যে এবং গোপনে, আমার আল্লাহ বলেন তাদের প্রতিদান তো আমি আল্লাহর কাছে আছেই, ঠিক আছে, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো ভয় নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এর বোঝা গেল আল্লাহর রাস্তায় যারা ব্যয় করবে তাদের ভয় নাই। কে বলছে? আওয়াজ করে বলেন, কে বলছে? আহারে আহারে বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরামকে যদি কখনো কোনো জিনিস দেওয়ার জন্য রাসূলুল্লাহ বলতেন, সাদাকা করার জন্য যদি বলতেন, সাহাবায়ে কেরাম হুমড়ি খেয়ে পড়তেন, সাহাবায়ে কেরাম পাগল করা হয়ে যেতেন। নবীজির হাতে কি দেওয়া যায়? আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, নবীজির একজন বিশিষ্ট সাহাবী হযরতে আবু দারদা, নাম কি? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার একটা ছোট্ট একটা আমি ঘটনা তুলে ধরি। আল্লাহ নবীর একজন সাহাবী, নতুন মুসলমান, নো মুসলিম, একজন সাহাবী, তার সে খুব গরিব, অত্যন্ত কি গরিব। ওই গরিব সাহাবীর কয়েকটা সন্তান আছে। বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন, কয়েকটা সন্তান আছে। ওই গরিব সাহাবীর বাড়ির দিকে আরেকটা সাহাবীর একটা খেজুর গাছ একটু হেলে আছে। আল্লাহু আকবার বলেন। একটা খেজুর গাছ হেলে আছে। ওই খেজুর গাছ থেকে যখন খেজুর পেকে নিচে পড়ে যায়, ওই গরিব সাহাবীর সন্তানগুলি দৌড়ে আসে, খেজুর হাতে নিয়ে যখন মুখে দেয়, ওই গাছের মালিক দৌড়ে এসে এমন অবস্থা হয়, মুখের মধ্যে আঙ্গুল ঢুকে খেজুর বের করে ফেলে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। ওই ব্যক্তি সাহাবী, তবে মুনাফিক। তবে কি? আর সাহাবী কই দিলাম না, মুনাফিক তো তার তো ঈমানে নেই, ঠিক না বলেন? তো ওই সাহাবী অভাব অনটনের মধ্যে যারা থাকে, গরিব দুঃখী যারা, তাদেরকে মানুষ পারলে 2-4 টাকা দান করে, কোন বেলা খাওয়ার ব্যবস্থা করে দেয়, শরীরে কাপড় না থাকলে কাপড়ের ব্যবস্থা করে দেয়। কথা কর না, ঠিক না? বিভিন্ন জিনিসের অসুবিধা যেগুলো, এগুলো দূর করার জন্য যাদেরকে আল্লাহ অর্থ দিয়েছেন তারা চেষ্টা করে। আর এই সাহাবী কি করলো? এই মুনাফিক সে কি করলো? তার খেজুর গাছটা একটু হেলে ওই গরিব নও মুসলিমের বাড়ির দিকে ঝুঁকে আছে। যখন খেজুর পড়ে, এমন অবস্থা হয়েছে হয় ওই বাচ্চাদের মুখ থেকে খেজুর বের করে নিয়ে আসে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। কত বড় কমবক, ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, ওই সাহাবী গরিব মানুষ, সন্তানের ঠিকমতো ভরণ পোষণ করতে পারেন না। নবীজির কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, আহারে গার্জিয়ান হিসেবে নবীজিরে পাইছে, যার কারণে ওই সাহাবী দৌড়াইয়া নবীর দরবারে গেছেন, গিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, গো মায়ার নবী, দয়ার নবী, আপনার কাছে আমার একটা ফরিয়াদ। এই ঘটনা, ওই সাহাবীর, ওই ব্যক্তির একটা খেজুর গাছ, আরে ওই খেজুর গাছটা আমার উঠান বরাবর হেলে আছে। ওই খেজুর গাছ থেকে পাকা খেজুর যখন জমিনে পড়ে, আমার সন্তানগুলি দৌড়ে যায় খেজুর খাওয়ার জন্য, ক্ষুধার যন্ত্রণায়। ওই ব্যক্তিটা খেজুরগুলি আমার সন্তানের মুখ থেকে বের করে নেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি খেজুর গাছটা আমারে হাদিয়া দিতেন, আল্লাহু আকবার, আপনি যদি খেজুর গাছটা আমারে হাদিয়া করে দিতেন। আল্লাহর নবী ওই সাহাবীকে, ওই ব্যক্তিকে ডাকলেন। ডাকার পরে নবী আমার বললেন, সাহাবী রে, ও আমার সাহাবী, আমি তোমার কাছে খেজুর গাছটা চাই, তুমি যদি আমার এই খেজুর গাছটা দাও, তাইলে তুমি আর বিনিময়ে 10টা খেজুর গাছ পাইবা। সুবহানাল্লাহ।
নবীজি বললেন, এই সাহাবী, তুমি যদি এই খেজুর গাছটা আমাকে দাও তাহলে কয়টা গাছ পাইবা? জোরে কোন কয়টা? 10টা খেজুর গাছ পাইবা। ওই মুনাফিক কয়, না না না, আমার 10টা খেজুর গাছের দরকার নাই, আমার একটাই থাক। নাউজুবিল্লাহ কোন। নবীজি জবানের উপর কথা কয়, কত বড় বেয়াদব, ঠিক কিনা বলেন? তো ওই সাহাবী, ওই মুনাফিক ব্যক্তিটা বলল, না, আমার 10টা খেজুর গাছের দরকার নাই, আমার একটা খেজুর গাছ, এটাই আমার থাকবে, সারবো, আমার 10টা খেজুর গাছের আমার দরকার নাই। আল্লাহ নবী আবার ডাক দেয়া কয়, ও সাহাবী রে, সাহাবী শোনো শোনো শোনো, তুমি যদি খেজুর গাছটা আমারে দাও, হাদিয়া দিয়া দাও, তাহলে তুমি জান্নাতের মধ্যে একটা জান্নাতি খেজুর গাছ পাইবা। একটা জান্নাতি গাছ তোমাকে উপহার দেওয়া হবে। সংবাদটা কি ভালো না খারাপ? খারাপ লাগতেছে আপনাদের কাছে? বারবার জিগে গান, নতুন আসছে তো রাগ হইন না কিন্তু। তো আল্লাহ নবী বললেন, এর বিনিময়ে তুমি জান্নাতের মধ্যে একটা জান্নাতি গাছ পাইবা। ওই সাহাবী মুনাফিক ওই ব্যক্তিটা বলল, না, জান্নাতেও আমার গাছের দরকার নাই, কপাল পোড়া, ঠিক কিনা বলেন? সাথেই বসে আছে নবীজির বিশিষ্ট সাহাবী হযরতে আবু দারদা। নাম কি? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি করলেন? তিনি ডাক দিয়া কইয়া, ওই সাহাবী ওই মুনাফিক চলে যাচ্ছে, গাছ দিবে না, ফাইনাল সিদ্ধান্ত চলে যাচ্ছে। ওই সাহাবী ডাক দিয়া কয়, এই যে আপনি বললেন যদি গাছটা সে আপনাকে হাদিয়া দেয় তাহলে জান্নাতের মধ্যে সে একটা জান্নাতি গাছ পাইবে। নবী গো, নবী গো, এই সিদ্ধান্ত কি শুধু ওই ব্যক্তির বেলায় নাকি আমি যদি এই গাছটা এনে দেই, আমি যদি গাছটা তার কাছ থেকে কিনে এনে দেই, ক্রয় করে দেই, ইয়া রাসূলুল্লাহ, আমার বেলায় কি এই সিদ্ধান্ত আছে? আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী ডাক দেয়া কয়, সাহাবী রে, ও আমার সাহাবী, শোনো শোনো রে সাহাবী, যদি তুমি ওই গাছটা আমাকে এনে দিতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকেও জান্নাতি গাছ দান করবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবী একটা দৌড় দিয়া ওই মুনাফিক ব্যক্তির পেছনে গিয়া ডাক দিয়া কয়, এ ব্যক্তি শোনো, আল্লাহর নবী যে খেজুর গাছটা চাইছে, ওই খেজুর গাছটা তুমি কি হইলে দিবা সেটা আমাকে বলো। আল্লাহু আকবার বলেন। ওই মুনাফিক ডাক দিয়া কয়, না না না, আমি খেজুর গাছ দিব না, আল্লাহর নবী চাইছে দেই না, আর তুমি কইতে তোমার তো পছন্দ হয় না। নাউজুবিল্লাহ কর। নবীজি যেখানে চাইছে আমি দেই নাই, আর তোমার তো আর পছন্দ হয় না। আপনারা নাউজুবিল্লাহ বলতেছেন না? এবার দেখেন, একটু পরে দেখো। প্রিয় হাজিরিন, তো ওই সাহাবী বলতেছে, সাহাবী তুমি তো জানো মদিনার সবচাইতে বড় বড় খেজুরের গাছগুলো আমার। আল্লাহু আকবার বলেন। বড় বড় খেজুরের গাছগুলো আমার। আরে নবী যেই গাছ চাইছে তুমি আর বিনিময়ে কি চাও বলো? 100 যদি চাও খেজুরের গাছ আমি দিয়া দেব, 200 যদি চাও আমি দিয়া দেব, 300 যদি চাও আমি দিয়া দেব। আল্লাহু আকবার বলেন। ওই সাহাবী বললেন, তুমি কি চাও, কয়টা খেজুর গাছের বিনিময়টা দিবা? এবার ওই সাহাবী ডাক দিয়া কয়, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ডাক দিয়া কয়, ব্যক্তি শোনো শোনো শোনো, যদি তুমি আমার এই গাছটা দাও, আমার 700 খেজুর গাছ বিশিষ্ট একটা বাগান আছে, যেটার মধ্যে ফল রেডি হয়ে আছে। আল্লাহু আকবার। মানে গাছগুলোতে ফল আছে, গাছগুলোতে কি আছে? এই ফল বিশিষ্ট 700 খেজুর গাছ আমি তোমারে হাদিয়া দিয়ে দিব, তার বিনিময়ে তুমি আমার এই গাছটা দাও। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ওই মুনাফিক চিন্তা করতে লাগলো, এই সুযোগ তো আর হাতছাড়া করা যায় না, কারণ হলো একটা গাছের বিনিময়ে 700 গাছ, তাও আবার শুধু গাছ না, গাছের মধ্যে ফল রেডি। বর্তমান সময়ে হিসাব করলে আমার মনে হয় কোটি কোটি টাকার সম্পদ আছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমি ওই সাহাবীর কথা শুনে নাউজুবিল্লাহ বলতেছি না, বলে সাহাবী কাজটা করলো কিতা বলছি না, কিন্তু আপনার আমার খাসলত কিন্তু বেশি ভালো না। কথা কয় না? আপনার আমার খাসলত বেশি ভালো না। ইসলামের জন্য আপনি আমি কি করি জিজ্ঞেস করলে তো সিদ্ধান্ত নিয়ে গেছে জীবন দিয়ালাম, কোনো কথা নাই। নবীর লেগে জীবন দিয়ালাম, আল্লাহর জন্য জীবন দিয়ে দেবে। হুজুর আরেকদিন শরীরটা ভালো না, ঠিক নেবে যান, আমার স্বাস্থ্য ভালো না, শরীর ভালো নাই। মসজিদের ইমাম সাহেব হুজুর বলতে পারবে এই এলাকায় কয়টা মানুষ 5 ওয়াক্ত নামাজ? আপনি আমার কথায় রাগ হইতে পারেন, সত্য কথা বলছি। নবীর জন্য জীবন দিবে বলতেছেন,
আল্লাহর জন্য জীবন দিবেন বলছেন, কোরআনের জন্য জীবন দিবেন বলতেছেন, কিন্তু বন্ধুরা আমার, ভাইরা আমার, কিন্তু আল্লাহর ডাকে তো সাড়া দেন না, তো কেমনে আপনি নবীর জন্য আল্লাহর জন্য জীবন দিবেন? প্রিয় হাজিরিন, বলতেছিলাম ওই সাহাবী বলল 700 খেজুর গাছ বিশিষ্ট বাগানটা আমি দিয়া দেব। এবার মুনাফিক চিন্তা করলো এই সুযোগ আর হাত ধরা করা যায় না। ওই সাহাবী আবার বলল, মুনাফিক বলল ঠিক আছে আমি সিদ্ধান্ত পাল্টায় ফেললাম, খেজুর গাছ তো তোমারে দিয়া দিলাম, তোমার সিদ্ধান্ত ঠিক থাকবে কিনা? এবার ওই সাহাবী বলল হা 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 700 গাছ বিশিষ্ট খেজুর গাছ আমি তোমাকে দিয়া দিলাম, আর তুমি আমাকে এই গাছটা দিয়া দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দূরে সরে পড়ি আল্লাহুম্মা সাল্লি। এই জন্য এই আলোচনাটা বেশি এই হুজুর কোটাই বলে আমার টাইমটা বললে আমি আলোচনা দিব। আচ্ছা 10-15 20 মিনিট দেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুর অন্তরের কানটা লাগায় শুনেন, আল্লাহ নবীর সাহাবী 700 গাছের মায়া করলেন না, 700 গাছের মধ্যে যে ফলগুলি রয়েছে ওগুলোর মায়া করলেন না, নবীজির একটু সন্তুষ্ট চাইলেন। আল্লাহ নবী চাইছে রে এই গাছটা নবী আমার চাইছে, নবীকে দিতে হবে উপহার, সেজন্য অথচ নবী নিজের জন্য চায় নাই। ওই এতিম গরিব বাচ্চাগুলি যে খেজুর ফল খায়, ওই ফলগুলো যেন এই ব্যক্তি আর কাইরা না আনে, সেজন্য আল্লাহর নবী বলেছেন আরেকজনের জন্য। নবী নিজের জন্য বলে নাই, নবী নিজের জন্য জিন্দেগিতে কিছু করেনও নাই। সারাটা জিন্দেগি, সারাটা জীবন উম্মতি উম্মতি বলে কাঁদেছেন, এখনো তিনি মদিনা শরীফে উম্মতের জন্য কাঁদেন নাকি কাঁদেন না? আর যারা বলেন কাঁদেন নাকি কাঁদেন না? এ আমার প্রিয় ভাইরা রে, যে সেই নবীকে কেউ যদি বলে নবী মরে গেছে, পচে গেছে, কবরের মধ্যে একেবারে মিশে গেছে মাটির সাথে, এটা কি মেনে নিবেন? কোন ইমানদার কি এই কথা মানতে পারে? বর্তমান সময়ে আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, অনেক হুজুর আছে রাসূলুল্লাহর শানে কত বেয়াদবি করে, জবানকে হেফাজত করে না, কত বিশ্রী বিশ্রী কথা বলে, ঠিক কিনা বলেন? অনেক বিশ্রী বিশ্রী কথা বলে, ওই কথাগুলি বলার সাথে সাথে কিন্তু ঈমান চলে যায়। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, সেজন্য নিজেকে সংযত রাখতে হবে, জবানকে সংযত রাখতে হবে, জবানকে হেফাজত করার দরকার আছে নাকি নাই? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে তিনি নবীজির জন্য এই গাছটা নিয়ে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই গাছটা আমি আপনার জন্য নিয়ে আসছি, 700 গাছের বিনিময়ে আমার সেই জান্নাতি গাছ আমার লাগবে গো নবী, আপনার সন্তুষ্টির মাধ্যমে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, বলেন না, ভুলে যেতে চাইলেও না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার ভুলে যেতে চাইলেও, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। আল্লাহু আকবার। আমরা তো মদিনায় সবাই যাই নাই, আমি গিয়েছিলাম মদিনা শরীফে হজ করতে, যখন গিয়েছি সোনার মদিনা, আসলেই সোনার মদিনা না, আসলেই সোনার মদিনা। মদিনা শরীফের দিকে তাকায় থাকলে হৃদয়টা ভরে যায়। আল্লাহু আকবার। আপনারা যারা মদিনায় যেতে পারেন নাই, দেখেন একটু নাই কেমন করে মদিনার স্মৃতির কথা বলবেন।
এই জন্য আপনাদের জন্য আমি এই জায়গাটা একটু চেঞ্জ করে বলি অনেক জায়গায় দেখবেন অনেক মাহফিলে বা অনেক জায়গায় মদিনার ছবি বিক্রি করে আছে নাকি নাই? অনেক মসজিদের মধ্যে কত সুন্দর মিনার লাগায়, মদিনার গম্বুজ মুবারক মসজিদে নিয়ে লাগায় টাইলসের মধ্যে, ঠিক কিনা বলেন? তো আশিকরা ওই মদিনার ছবির দিকে তাকায়া তাকায়া মনটারে জুড়ে নেয় আর বলে মদিনার ছবিগুলো দেখি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। বলেন না, মদিনার ছবিগুলো দেখি বারে আর কবে আমি দেখা পাবো রোজা তোমার। আরে প্রিয় নবীর প্রেমে আমরা হলাম দিওয়ানা, বলেন প্রিয় নবীর প্রেমে আমরা হলাম দিওয়ানা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, বলেন না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও না, বলেন না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হে আমার ইমানদার ভাইরা রে, ওই নবীর দিদার আমরা চাই না কি চাই না? ওই নবীর রওজা শরীফে যেতে চাই কি চাই না? নবীর জন্য নিজের জীবন, নবীর জন্য আপনার আমার সম্পদ, আপনার আমার সন্তান, আপনার আমার পরিবার পরিজন নয়, গোটা পৃথিবীর সবাই যদিও একদিকে চলে যায়, নবীর জন্য যদি আপনি আমি আরেক দিকে সরতে হয়, এতে আমরা রাজি আছি নাকি না? আর জোরে আছি নাকি নাই? আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। মাদ্রাসা কার ঘর? এই মিয়া, মাদ্রাসা নবীর ঘর। মাদ্রাসা কার ঘর? আর মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো নবীর ঘর। আল্লাহর ঘর আর নবীর ঘর দুইটাই এই জায়গার মধ্যে আছে নাকি নাই? কথা কোন আছে নাকি নাই? মাদ্রাসার মধ্যে তালিবুল ইলমরা, ছোট ছোট বাচ্চারা কোরআন পড়ে। আরে প্রত্যেকটা হরফের বিনিময়ে সওয়াব আমার আল্লাহ দিবেন নাকি দিবেন না? রাগ হইেন না বন্ধু, রাগ হইেন না। আপনি যদি আজকে মরে যান, আপনি যদি মরিয়া যান, আপনি কিন্তু কালকে দিন কোনো সুযোগ পাইবেন না। আগামী কালকে মাহফিল যেখানে হবে ওই জায়গায় গিয়ে আমি কিছু টাকা দান করবো, এটা কি আপনি পারবেন? কথা কোন না পারবেন নাকি? একটু আওয়াজ করেন। টাকা দেন আর না দেন একটু আওয়াজ করেন। পারবেন? এটা পারবেন না আমার ভাইয়ের, আমার বন্ধুর জন্য আজকে ওমা 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 ও মুরব্বি মুরব্বি উন্মুই যান। আজ যাই হোক, হাজত থাকতে পারে কি পারে না? কথা কোন না, প্রয়োজন থাকতে পারে কি পারে না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হুজুর কিন্তু চলে ঠিক 10 মিনিট, হয়তো 10-12 মিনিটের মধ্যে হুজুর চলে আসবে, বেশি কোনো ডিস্টার্ব করব না। এই যে নবীর ঘর মাদ্রাসা, এই মাদ্রাসা প্রতিষ্ঠিত থাকুক, প্রতিষ্ঠিত হোক, এটা আপনারা চান কি চান না? আওয়াজ করে বলেন, চান কি চান না? নবীর ঘর মাদ্রাসা আপনার জিন্দেগিতে যা কামাই করছেন সবগুলো আমি চাইবো না ওখান থেকে কেউ কে আছেন যে আমি খবর নিয়েছি মাদ্রাসার প্রধান শিক্ষক এবং আমার ভাই মাওলানা জুবায়ের আহমেদ সাহেব, ওনার সাথে পরামর্শ হয়েছে এই মাদ্রাসা পরিচালনা করতে গিয়া বছরে কমসে কম 50 কেজি বস্তার 50 কেজি আছে না বস্তা, 50 কেজি বস্তা আছে না, এরকম কমসে কম 24টা বস্তা দরকার বছরটা পরিচালনা করতে গিয়া। এরকম একজনকে আমি বলবো না, কেউ কি আল্লাহর বান্দা আছেন যে একটা বস্তা দিবেন? একটা বস্তা নবীর ঘর মাদ্রাসায় এই ছেলেগুলি লেখাপড়া করবে, কোরআন তেলাওয়াত করবে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, খেয়ে দোয়া করবে। দোয়া যদি নাও করে, কোরআন শরীফ পড়ার কারণে আপনার আমল নামায় সওয়াব যেতে থাকবে। এখানে আল্লাহর কোনো বান্দা আছেন নি যে একটা বস্তা চাল দিবেন? যদিও নারে তাকবীর, এগুলো নোট করেন না। নারে রিসালাত, নাম কি ভাই? হ্যাঁ, আল্লাহ আমার ভাই জনাব মিজান হোসেন, উনি বললো হুজুর আমি এক বস্তা চাল দেব। হুজুর কোন মারহাবা। হুজুরের সবচেয়ে হুজুরের দোয়া করবে সবার জন্য। আমি মুক্তসর শুধু একটু দোয়া করি, আয় রব্বুল আলামিন মিজান ভাইয়ের দানকে কবুল করে নাও। রব্বুল আলামিন মন বুঝে দান করে, যে সম্মান দান করো। আল্লাহ আমার ত্রিকুল পিতৃকুলের মধ্যে যারা কবর দেশে আছে, আল্লাহ কবরগুলি জান্নাতের টুকরা বানায় দাও, কোন আমিন। আর কে আছেন? আর কে লেখিন দিলাম? আর কে আছেন? আরেক বস্তা চলে যায়। আমার ভাই নাম কি?
আলমগীর, আহারে আলমগীর ভাই, উনিও পাগল পাগল হয়ে বলল, হুজুর আমি এক বস্তা চাল দেবো। মারহাবা কান, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো মালিক। মালিক আমার আল্লাহ, আমার ভাই মিজান ভাই এক বস্তা চাল দিবে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মন বুঝে ধন দান করো, ইজ্জত সম্মান দান করো, জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আব্বা আম্মার গুনাহ মাফ করো, ভবিষ্যতে আরো বেশি বেশি দেওয়ার তৌফিক দান করে দাও, কোন আমিন। হুজুর সবার জন্য দোয়া করবো। আর কে আছে? 24টার মধ্যে 2টা হয়ে গেছে, আরেকজন মারহাবা কান। ওর নাম কি? আহারে শাহবারান ইয়েমেনি, মারহাবা কর না শাহবারান ভাই। আল্লাহ উনি দিবে এক বস্তা চাল, কবুল করো, মঞ্জুর করো, জিন্দেগীর গুনাহগুলি মাফ করো, পরিবার পরিজন নিয়ে সুখে শান্তি থাকার তৌফিক দান করে দাও আল্লাহ। বন্ধনদের মধ্যে যারা কবর দেশে, কবরগুলি জান্নাতের টুকরা বানায় দাও, কোন আমিন। আর কে আছেন? আর কে আছেন? কেউ আসেননি? আর কেউ আসেন না? আসেননি বলে তো 24,000 তো না দিবেন, সাতান আল্লাহ জাগর থাকবে। অগল 3 দিন হয়েছে, কথা কোন ঠিক কিনা? বেশি তো না, একজন এক বস্তা দেন পুরো বছরে। হয়তো আপনি এই আজকে না দেন, এখন না দেন, 1 মাস পরে দেন, সমস্যা নেই। যোগাযোগ করে করতে নামটা লেখান নবীরগঞ্জ মাদ্রাসায়, হয়তো বা কালকে এই সুযোগটা আপনি পাবেন না। আর কেউ আসেননি বন্ধু? আর কে আছেন? আর কে আছেন? সবার জন্য দোয়া হবে, আল্লাহ ওনার দানকে কবুল করো, কোন আমিন। আর কে আছেন যে নবীর ঘর মাদ্রাসায় এক বস্তা চাল দিব? আরেকজনকে। আর কে আছেন? আল্লাহর কোন বান্দা ভাগ্যবান আমি তো জানি না। আহারে আমি ছোট মানুষ হইতে পারি, এখানে অনেক বড় বড় আলেমরা আসবে, বড় বড় আলেমরা দোয়া করবে। আর কে আছেন? আর কে আছেন? এক বস্তা চাল দিবেন নবীর ঘর মাদ্রাসায়। আহারে আব্বা নাই, আম্মা নাই, আব্বাই থাকলে তো খাবার খাইতো, আম্মাই থাকলে তো খাবার খাইতো, আব্বা আম্মা থাকলে তো চিকিৎসার জন্য অনেক হাজার হাজার টাকা হয়তো ব্যয় হইতো। তারা যেহেতু নাই, তাদের দিকে খেয়াল করে কোন দরদি আসুনি রে, আব্বা আম্মার পাগল কেউ আসুনি রে, আব্বা আম্মার দিকে খেয়াল করে। আর কেউ আসুনি যে একটা বস্তা চাল দিবা? আর কে আছো? আহারে আল্লাহর কোন বান্দাকে, যুবক ভাই নাম কি? সুমন, নারে তাকবীর। আর সুমন ভাই উনি দিবে এক বস্তা চাল, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মন বুঝে দান করো, ইজ্জত সম্মান দান করো, আয় রোজগারের মধ্যে বরকত দান করো আল্লাহ। পরিবার পরিজনের মধ্যে যারা আছেন এক হাত দারাজ করে দাও, কোন আমিন। আর কে আছেন? আর কে আছেন? আর কে আছেন? এখন যিনি দিচ্ছে ওনার নাম হলো সুমন, তার আগে যিনি দিচ্ছেন, হ্যাঁ সুমন। গ্রাম কি সুমন? লেখেন। হ্যাঁ সিলেট। ও মারে মাসে চিনি গ্রাম। বাবা হিতা হরে বাহ, হিতা মাত মাতরে বাহ, সিলেটি কথা হইতাম না, থাক সময় নেই। ভাইরা আমার, বন্ধুরা আমার, নাম লিখে। আর কে আছেন? সবার জন্য দোয়া হবে, সময় কিন্তু শেষ। আর কে আছেন? এক বস্তা চাল তো চাইছি, বেশি কিছু তো চাই না। সাহাবী কি করলো ভুলে গেছেন বুঝি এখনের মধ্যে? সাহাবী কিন্তু পাগল পাগল হয়ে একটা খেজুর গাছের জন্য 700 খেজুর গাছ দিয়ে দিলেন, ফলন্ত গাছ। এত বড় ত্যাগ তো আপনাদেরকে করতে আমি বলি নাই। সাহাবীদের জীবনীর মতো আপনারা আমার জীবনী চাইলেও পারবো না, চেষ্টা তো করতে পারবো। আর কে আছেন? একটা বস্তা চাল দিবেন মাদ্রাসায়। আর কে আছেন? কে আছেন যে বন্ধুর সামনে পেছনে ডাইনে বামে? আর কে আছেন নবীর ঘর মাদ্রাসায় দিবেন? বন্ধুরে আপনজনদের জন্য, নিজের অতীতের ভুলভ্রান্তির জন্য দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ maaf করেন। নবীজির অনেক হাদিস আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কে আছেন যে নবীর ঘরে একটা বস্তা চাল দিবেন? আর কে আছেন? আরে 4 বস্তা মাত্র হইছে, আর তো 20 বস্তা দুনিয়ার হেমাতার জান লাগবো। আর কে আছেন? কে আছেন? আর কে আছেন? এক বস্তা চাল চাইছি, বেশি চাই নাই। আপনাদের কাছে এরকম কি কেউ নাই? বর্তমান দ্রব্যমূল্যের দাম অনেক বেশি আমি জানি, তারপরে বন্ধু কষ্ট করে যদি দিতে পারেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, তো আল্লাহ তো বলেছেন, আল্লাহ তো কোরআনেই জানাই দিয়েছেন যে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। আল্লাহ কি বলছেন? তাদের কি নাই? ভুলে গেছেন? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলছেন, যারা দান করবে প্রকাশ্যে গোপনে দিনে ও রাতে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভয় পাওয়ার কোনো দরকার নেই। একটু পরে কিন্তু আজকের মাহফিলে যিনি প্রধান মেহমান, মুফতি মোহাম্মদ আবুল হাশেম শামিয়াজি হুজুর চলে আসবে। হুজুরের বসায় রেখে আমি এই ধরনের কথা বলা বেয়াদবি হবে। আর কে আছেন বন্ধু আপনাদের? নূর নবী ভইয়া, ওনার আব্বা জানেন মরহুম নূর নবী ভইয়া,
শহীদুল আবেদ ওনারা দেবে 10 বস্তা ধরে করেন মারহাবা না না ওনারা যে মারহাবা করেন দুমজা গিয়েছে দেন না মারহাবা করেন না মানে তো দুমজা ঠিক আছে এটি বুঝি কথা জোরে বলেন মারহাবা। আপনি নিজে না দিতে পারলো আরেকজনকে দিচ্ছেও দরকার আছে নাকি নাই? নূর বিবি ভাই ওনার আব্বার জন্য নাকি শহীদুল্লাহ ওনার আব্বা নাই হারে আম্মা অসুস্থ আম্মার জন্য দোয়া চাইছেন আর আব্বার জন্য পরকালে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের টুপি পরায় দেন কোন আমিন আর জোরে কোন আমিন। আল্লাহ নবী ভাই আল্লাহ 10 বস্তা দিবে আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ মন বুঝে দান করে যে সম্মান দান করে জিন্দেগীর গুনাহগুলি maaf করো সামনে আরো বেশি বেশি দেওয়ার তৌফিক দান করে দাও কোন আমিন। মুস্তাফা হ্যাঁ আল্লাহ মুরব্বি সাহেব উনি দিবেন 1 বস্তা মারহাবা কান আল্লাহ মুস্তাফা সাহেব আল্লাহ উনি দিবেন 1 বস্তা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মন বুঝে দান করো জিন্দেগীর গুনাহগুলি maaf করে দাও রব্বুল আলামিন পরিবার পরিজনের মধ্যে যারা আছে আল্লাহ সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকার তৌফিক দান করে দাও কোন আমিন। আরো 9 বস্তা কয় বস্তা আগে 4 পরে 10 এখন 1 কত হইছে আরো 9টা দরকার না তোমার কথা বলো আরো 9 বস্তা সারাসারি নেই এর আগে কোন সারাসারি নেই কে আছেন আরো বলতে হবে 9 জন লোক আমি চাই একজনের কাছে তো চাই না একজন তো পাগল হয়ে 10 বস্তা দিয়া দিয়েছে মারহাবা কোন নাম কি ভাই জয়নাল আবেদিন আহারে নবীর বংশের একমাত্র জয়নাল আবেদিন নবীজি সেই বংশ এ পর্যন্ত আসছে নবীজির এই আওলাদের মাধ্যমে জোরে জোরে কোন সুবহানাল্লাহ এই নামে নাম আল্লাহ যেন সেই জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হাসর করায় দেখুন আমিন আর জোরে কোন আমিন। নবীর আওলাদের সঙ্গে থাকা যেমন তেমন ব্যাপার না ঠিক কিনা বলেন আল্লাহ জয়নাল ভাইয়ের দানটারে কবুল করে নাও আমার বড় ভাই একজন আমার বড় ভাই ওনার নামও জয়নাল আবেদিন মনে হয়ে গেল ভাইরা আমার বন্ধুরা আমার উনি দিবেন 1 বস্তা আল্লাহ কবুল 1 বস্তা চাল কবুল করো মঞ্জুর করো আল্লাহ মন বুঝে দান করো এতে সম্মান দান করো আল্লাহ ওনার আয় রোজগারের মধ্যে বরকত দিয়া দাও কোন আমিন। আরো 8 বস্তা লাগবে আর কে আছেন বেশিক্ষণ কালেকশন করতাম না হুজুর চলে এসেছেন হুজুরে বসায় রেখে এগুলো বলা উচিত হবে না কে আছেন আর কে আছেন যাইয়েন না আর কে আছেন এই যে আর কোন নাম কি মনির হোসেন আল্লাহ মনির হোসেন ভাই উনি দিবেন 1 বস্তা আচ্ছা দেওরা স্কুলের ধর্মীয় শিক্ষক মাশাআল্লাহ মারহাবা কোন না আমি আগেই বলছি আলেম ওলামা যারা আছেন স্টেজে আসেন আরে আসেন আলেমদের সম্মান আলাদা ঠিক আপনারা রাগ করতেছেন রাগ করছেন আরে আলেমদের জন্য এই আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি যা আছে মাটির উপরে মাটির নিচে পানির মধ্যে সবাই সব সৃষ্টি আলেম ওলামার জন্য দোয়া করে যখন সুবহানাল্লাহ। আচ্ছা মাওলানা মনির হোসেন আমার ভাইরা বলতেছে যদি আরেকটু সুন্দর করে কইতেন সবাই আশাবাদী আপনার ইচ্ছা জোর করে হইতেছে না আল্লাহ কবুল করো কোন আমিন আরে জোরে কোন আমিন আরে স্টেজ উড়ে আমরা থেকে মনে মনে কো এটা নিয়ে তোমরা আদর করছো কইছেন না আপনি কইছেন নি নারে তাকবীর নারে স্লোগান নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া হযরত মাওলানা মনিরুল ইসলাম সাহেব আল্লাহ আমার ভাইকে আদর করে স্টেজে তুললা আহারে আদর কইরা আমার ভাইরা বলছেন হুজুরা আপনি 1 বস্তা দিলে হয় না আপনি 5 বস্তা দেন আমার ভাই রাজি হয়ে গেছে আল্লাহ কবুল করো মঞ্জুর করো রব্বুল আলামিন এই 5 বস্তা চাল মাদ্রাসায় দিবে পাক পাঞ্জাতন পৃথিবীর জীবনে সবচেয়ে শ্রেষ্ঠত্ব সবচেয়ে পবিত্র সবচেয়ে সম্মানিত তুমি বানাইছো আল্লাহ এই পাক পাঞ্জাতনের খাতিরে আল্লাহ তুমি মেহেরবানি করে মাওলানা সাহেবকে কবুল আর মঞ্জুর করে নাও কোন আমিন আর জোরে কোন আমিন। একজন আলেম আবু দাউদ শরীফের হাদিসে পাওয়া যায় একজন আলেম চাইলে অসংখ্য মানুষকে জান্নাতে নিতে পারবে আল্লাহ ওই সমস্ত হক্কানি আলেমদের অন্তর্ভুক্ত করে দাও কোন আমিন আর জোরে কোন আমিন। আর কে আছে না আর 4 বস্তা হইলে হয়তো বস্তা উনি দিবে 1 বস্তা জোরে কোন মারহাবা
আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মন বুঝে দান করো। আল্লাহ জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আয় রোজগারের মধ্যে বরকত দান করো। আব্বা আমার গুনাহ মাফ করো, কোন আমিন। আরো জোরে কোন আমিন। আর কে আছেন আর 3টা বস্তা চাল লাগবে? আর কে আছেন 3 বস্তা চাল? একটা বছরের সূরা কি হয়ে যাবে? আর কে আছেন যে 3টা বস্তা লাগবে? এই 3 জন লোক দাঁড়ায় যান, আমি চাউলের ফাংশন শেষ করে দেব। আর কে আছেন? আর কে আছেন যে হুজুর আমি 1 বস্তা দিলাম হইলে কই লাভ না, দিয়ালা কথা কোন ঠিক কি না? কে আছে? আর এতগুলি বান্দা, আল্লাহর এতগুলি বান্দার মধ্যে আমি 10 মিনিটে নাম আপনার কাছে মা বোনের আছে না, পেন্ডেল আছে না, আমার মা বোনেরা গো, ও আমার মা বোনেরা, আজকের মাহফিল কিন্তু আপনাদের জন্য নিয়ামত। কোন মা আসেননি গো মা, কোন বিদেশির মা, কোন বিদেশির বোন, কোন বিদেশির স্ত্রী কেউ আসেননি। এই মাদ্রাসার মধ্যে 1টা বস্তা দান করবেন, আপনার নামটা ধরে আমি দোয়া করে যাব। কেউ আসেননি। আর হয়তো এই এলাকা আসবো না, কারণ আমি শারীরিকভাবে অনেকটা দুর্বল, অন্য দিনের মতো জোশ নিয়ে আলোচনা করতে পারি না, একটু শারীরিকভাবে একটু দুর্বল আছে। হ্যাঁ, কে? এক মুরব্বি আলী আকবর, সালেহ আহমদ ভুইয়া, মারহাবা। আল্লাহ সালেহ আহমদ ভুইয়া মুরব্বি মানুষ, উনি আল্লাহ 1 বস্তা দিবে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মন বুঝে দান করো, ইজ্জত সম্মান দান করো, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো রব্বুল আলামিন। ছেলে মেয়ে যারা আছে আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও, কোন আমিন। আব্বা আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কোন আমিন। আর কে আছেন আর 2টা বস্তা হইলে এই ফাংশন শেষ হয়ে যাবে? আর কে আছেন আর 2টা বস্তা চাই? কে আছেন? কেউ আসেননি? আর কি কেউ নাই? অনেক আল্লাহর অনেকগুলি বান্দা, কেউ আসেননি। আপনি যদি একা না পারেন 2 জন মিল্লা খারেন না, বলে 2 জনে মিল্লা দেন, এরকম কর না, মিল্লা যান কেন? কেউ আসেননি? আর 2টা বস্তা লাগবো। 2 বস্তা চাল হলে পুরা বছরের খোরাক হয়ে যাবে। আর কে আছেন? 1টা বস্তা চাইতেছি আপনাদের কাছে, একজন 2 জন হয়তো দাঁড়ায় বলেন যে হুজুর 2 জনে মিলে আমি 1টা বস্তা দেব, এরকম কে আছেন? কেউ আসেননি? মাহফিলের মধ্যে এরকম কোন আল্লাহর কি কোনো বান্দা নাই যে 2টা বস্তা দান করবেন? আল্লাহর রাস্তায় দান করলে মানুষ গরিব হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, আল্লাহর পথে ব্যয় করলে আমার আল্লাহ বাড়ায়া দেয়। যখন মারহাবা। ওই মুরব্বি হাত তুলছে নাকি? 2টাই দিয়ে নেবে? নামটা কি? ওমর আলী, উত্তরপাড়া। আল্লাহ ওমর আলী, কত সুন্দর নাম। 2 সাহাবীর নাম 1 লোকে ঢুকাই দিয়েছে, ওমর আলী। মারহাবা কর না, আরো জোরে কর মারহাবা। 2 সাহাবীর নাম একসাথে। এক ব্যক্তি অন্ধ, ভাইদের পাইলে উত্তর কথা 1 মিনিট। এক ব্যক্তি অন্ধ, 2 জনে 2টা, নওয়াব আলী, ওমর আলী। চাচাবাতিতে মিললে সেটা কয় 2 বস্তা লাগে হুজুর, কোন সমুদ্রে কইতে আছে দিয়ালাই। আল্লাহু আকবার কর। আল্লাহ ওমর আলী এবং ওনার ভাতিজা আল্লাহ মিলে মিশে 2 জনে মিলে দিল 2 বস্তা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। নওয়াব আলী সাহেব কইও কো একটু সাইতো কয় হুজুর, একটু সাইতো কয়, একটু কেউ আছেন নি? একটু হাত তুলুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার কাছে আরেকটু কইতেন, বিল্লাহ কইতেন। খুশি মনে যদি কোন আবদার করছে, আচ্ছা দেখুন ওনার কাছে আবদার করছি, উনি যদি বলে বলবো, সমস্যা নাই। এখন এই 2 জনে 2 বস্তা দিছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, কোন আমিন। মুরব্বি রাগ হইেন না, এটা ভালোবাসা বলছে, রাগ হইেন না। যাই হোক, উনি খুশি হতে 1 বস্তা বলছে, ঠিক কিনা বলেন? দেখেন 1 বস্তা 2 জনে 2 বস্তা। মারহাবা কর, আরো জোরে কর মারহাবা। এক বেড়ায় কানে শুনে না, চোখে দেখে না, গুসা দুর্বল। কি গুসা? মানুষ নেই অন্ত গুসা ওনার আগে আল্লাহ ডাকায় জায়গা, কথা কোন ঠিক কিনা? লোকটা গুসা, আবার চোখে দেখে না, আবার নাই অর্থ সম্পদ, নাই না। 4টা সমস্যা। কয়টা? অ্যাটেনশন প্লিজ। কয়টা সমস্যা? চোখে দেখে না, আবার লোকটা গুচা, নাই তার নাই না। এরপর হলো দরিদ্র। এরপরে কি? শুনতে এক আল্লাহর ওলি আসবে বাড়ির পাশে, দৌড়ে গেছে গিয়ে কয় হুজুর আমার এই 4টা সমস্যা, আমি জর্জরিত, হুজুর আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার 4টা অভাব পূরণ করে দেয়। আল্লাহর ওলি কয় না 4টা কোন দিন, 1টা কর। কয়টা? ওই যে ওমর আলী 2 সাহাবীর নাম একসাথে ঢুকছে, এটার থেকে মনে হইছে আমার কথা। তো আল্লাহর ওলি কয়
চারটা কম যেত না, কইলে হইতো না, একটা কম। ওই গুসামিয়া একদম ধরে থেকে কয় হুজুর হ দোয়া একটাই, কিন্তু দোয়াটা করতে বলে এমনি করবেন, বলবেন আল্লাহ এই লোকটাই সুজা হইয়া বইয়া, খেয়াল করেন গুসা মানুষ পেলাম, সুজা হইয়া বইয়া নায়নাত কুল লইয়া দুই চোখে চাইয়া কয়টা ভাত নি খাইয়া যাইতে পারে। কি বুদ্ধি করে কথাটা কইছে, হুজুর একটা দোয়ায় কটা ভাত নি খাই যেতে, এটাই আপনি কইবেন, কথাটা কইবেন এমনি। আল্লাহ এই লোকটা তোমার বান্দা সুজা হইয়া বইয়া দুই চোখে চাইয়া নায়নাত কুল লইয়া দুই চোখে খানা নি খাইয়া যেতে পারে, এইটাই দোয়াটা। মারহাবা কর। বুদ্ধিটা কি কম না বেশি? মামা কথা করে কম না বেশি? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা সেদিকে যাচ্ছি না, সময় কম। বলেন একবার আলহামদুলিল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। অত্যন্ত দুঃখের বিষয়, আজকে দুঃখ ভরা মন নিয়ে বলতে হয় এই ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাকি ফালতু স্লোগান। নাউযুবিল্লাহ। যারা কয় না তারা মনে এর পক্ষে ঈমান যাবে গা, ঈমান যাবে গা। জোরে বলেন নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আর জোরে নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে রিসালাত কি যারা ফালতু স্লোগান বলে, আমি দায়িত্বহীন কণ্ঠে উপস্থিত ময়দানে বলতে চাই, তোমরা ফালতু, ঠিক কিনা বলেন? তোমাদের 14 গোষ্ঠী ফালতু, ঠিক কিনা বলেন? আমরা বারবার ছাড় দিয়ে এসেছি, কিন্তু বারবার ছাড় দিলেও আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না, ঠিক কিনা বলেন? আমরাও কিন্তু বারবার শুনে এসেছি, যখন ধরব তখন কিন্তু আর ছাড় দেব না, কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর শান ও আজমতকে নিয়ে যারা সর্বশেষ আমি বলে যায় হুজুর আসতেছে, নবীজির শান ও আজমতকে নিয়ে যারা কটূক্তি করে, তাদেরকে আমি বলতে চাই, কান খাড়া করে শোনো, নবীজির ইজ্জত, নবীজির সম্মান, নবীজির মর্যাদা চাইলে তুমি কমাইতে পারবে? কথা বলেন পারবে? নবীজিকে সম্মান দিয়েছেন তো দিয়েছেন কে? এই মুসলমান আওয়াজ করে বলেন দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে এমন মর্যাদা দিয়েছেন, নবীজির মর্যাদা গগনচুম্বী। আল্লাহর নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মে হানির ঘর থেকে নিয়ে শুরু করে ইয়াসরিফ থেকে বেতেলহাম থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়ে আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে সমস্ত নবীদের ইমামতি করে আল্লাহর নবী আরোহণ করলেন, বুরাকে আরোহণ করলেন। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, মিল্কি, ব্রাহ্মণ, ধূমকেতু, নিহারিকা, গ্রহাণুপুঞ্জ, তারপরে লামাকান, লাজামান, আল্লাহ পাকের এই যে প্রথম আসমান, আদম নবী প্রথম আসমানের সঙ্গে, প্রথম আসমানে আদম নবীর সঙ্গে দেখা করেছেন। প্রথম আসমান আদম নবী, দ্বিতীয় আসমান হযরত ইউসুফ নবী, তৃতীয় আসমান হযরত ইদ্রিস আলাইহিস সালাম, চতুর্থ আসমান হযরত ঈসা আলাইহিস সালাম, পঞ্চম আসমান হযরত হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমান মুসা কালিমুল্লাহ, আর সপ্তম আসমান হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। 7 আসমানের মধ্যে 7-8 জন নবীর সাথে সাক্ষাৎ করে আল্লাহর নবী চলে গেলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা পেরিয়ে নবীজি চলে গেলেন আল্লাহ পাকের আরশে। আল্লাহ বলেন হাবিব, আপনাকে এখানে এনে এই স্টেজে এনে আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা, আপনার তাকির, আপনার ইজ্জত, আপনার সম্মান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বুলন্দ করে দিয়েছি। ওরা বানা লাকা যিকরুক, দুস্ত হে আপনার মর্যাদাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমুন্নত করে দিয়েছি। কুল্লামা যুকিরতামাই হাবিব, আমার নাম যেই জায়গায় আপনার নামও সেই জায়গায়। গোলকে ভুলকে, গ্রহে নক্ষত্রে, আকাশে জমিনে, পাহাড়ে পর্বতে, কোরআনে কিতাবে, ওয়াজে মাহফিলে, খানকায় আলোচনায়, জান্নাতের গেইটে গেইটে, প্রত্যেকটা রুমে রুমে হাবিব আমার নাম যেই জায়গায় আপনার নামও সেই জায়গায়। কেউ মাইনাস করতে পারে নাই, পারবে না, ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নিরালায় আল্লাহ 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 আল্লাহ। একবার স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে। একবার স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে। আল্লাহ 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 আল্লাহ। দয়া করে দিয়েন দেখা, দয়া করে দিয়েন দেখা, মরণের বেলায় পাইলে
লাই গো নবী পাইলে নিরালায় আল্লাহ 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 দুই কদমে চুমো খাবো দুই কদমে চুমো খাবো চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় আল্লাহ 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam